কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন? সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন, জায়গা দিবে কোথায়? ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন, জায়গা তো নাই বাংলাদেশে। তো পুরা বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি? এবং আমরা যে 71 সালে যে স্বাধীনতা দেখেছি, সেই আইয়ুব খানের আমলের যে বেসিক ডেমোক্রেসি, মনে হচ্ছে আমরা সেই যুগে ফিরে গিয়েছি, যেটা পথচারী শিশু টুকাই তাকে ধরে নিয়ে যাচ্ছি, তাকে তো তার বাবা মা জানছেই না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দিনের পর দিন আমি কালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম যে বাবা দৌড়াচ্ছে পুলিশের গাড়ির পেছনে, তার ছেলের নাম ধরে ডাকছে, সে ইভেন জানেও না ভিতরে তার সন্তান আছে কিনা। তো ওই ছেলেটাকে কে ছুটায় নিয়ে আসবে? তার তো কোনো গার্ডিয়ান নাই। আমি এজন্য বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয়তো আমার ছাত্রদেরকে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারছি, কথা বলতে পারছি, প্রতিবাদ করতে পারছি, কিন্তু যারা সাধারণ জনগণ, প্লিজ আপনারা বন্ধ করেন এটা। তাদের পক্ষে কথা বলার কেউ নাই, তাদের কোনো আইডেন্টিটি নাই, তারা জাস্ট একটা ঘোষণার জন্য রাস্তায় নামছে। আমার কিছু বাচ্চা দেখলাম বুঝেও না যে কোনটা কি জিনিস, তারপরেও সে আসছে। কারণ হচ্ছে সে জনস্রোত দেখেছে, সে মনে করেছে যে আমার এটা হয়তো ভবিষ্যতে এটা মনে হয় এটা ভালো কিছু একটা, এসে সে নির্বিচারে গুলিবিদ্ধ হচ্ছে। এটা আসলে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি আসলে কোনোভাবে, এবং আমার শিক্ষক সমাজ আমার মনে হয় কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। এবং আমরা যতদিন বিজয় না আসবে, আমার মনে হয় ন্যাচারাল পানিশমেন্ট, আমরা জানি যে প্রকৃতির একটা কি আছে, রিভেঞ্জ আছে, সেই জায়গাটা ফিরে আসবে। এবং আমরা ওয়েট করছি সেই সুদিনের জন্য যে ন্যাচারাল পানিশমেন্টটা আসুক, বা প্রকৃতির একটা ধৈর্য ক্ষমতা। সে কিন্তু একটা সময় ব্রাস্ট করে, এই ব্রাস্টটা হয়েছে এবং সেই ব্রাস্টটা একটা জায়গায় গিয়ে থামবেই। ছাত্ররা কিন্তু ফিরে যাবে না। আপনারা কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন? সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন, জায়গা দিবে কোথায়? ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন, জায়গা তো নাই বাংলাদেশে। তো পুরা বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি? কি চাই আসলে আমরা ইন ফিউচার? আসলে লং টাইম আমি কি চাচ্ছি, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি? বিশ্ববিদ্যালয়ে যে দুজন শিক্ষিকাকে লাঞ্ছিত করা হলো, আসলে বলার আর কিছু নাই। মানে আমরা হাত দিতে দিতে কোন জায়গাটায় পৌঁছে গিয়েছি। পুরুষ শিক্ষকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, রিমান্ড দেওয়া হচ্ছে, আর আমার মহিলা শিক্ষকদের উপর আপনারা ইচ্ছা মতো লাঞ্ছনা করবেন, বঞ্চিত করবেন তাদেরকে। এটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে। এবং এই 2024 সালের ইতিহাসটা আমার বাচ্চা শিখবে। আমার বাচ্চা স্কুল গোয়িং, এখনো ছোট, কিন্তু তাকে আমি এখন তাকে এইগুলো আমি বলি। একটা সময় মনে হয় বলা উচিত ছিল না, কিন্তু এখন বলি। তাকে শিখতে হবে, তাকে এই দেশের নাগরিক হিসাবে তাকে জানতে হবে কি হচ্ছে এই দেশে। এবং আমরা যে 71 সালে যে স্বাধীনতা দেখেছি, সেই আইয়ুব খানের আমলের যে বেসিক ডেমোক্রেসি, আমার মনে হচ্ছে সেরকম কোনো একটা মানে একজন অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকবে, সে তার ক্ষমতাটাকে লিগেলাইজ করার জন্য সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু সে উইংস ডেভেলপ করবে আমার ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য। এবং মনে হচ্ছে আমরা সেই যুগে ফিরে গিয়েছি, যেটা এই জেনারেশনের বাচ্চাদের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি নাই। তাদেরকে আমরা এতটুকু বাড়তে দেয়া আমাদের ঠিক হয় নাই।